তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি ওদলাবাড়ি খাটু শ্যাম মন্দিরে। এই মন্দিরটা অনেকে চেনে না, এটা নিউলি ওপেন। তো অনেক সুন্দর, অনেক শান্ত একটা জায়গা। তো সব কিছু কিন্তু এই ভিডিওতে আমরা দেখব। তো এটাই আমরা আজকে এক্সপ্লোর করব এবং আপনাদের দেখাবো যে এই মন্দিরটা কতটা সুন্দর, কিভাবে যেতে হবে, কোথা থেকে যাবেন, সব কিছু এই ভিডিওতে জানতে পারবেন। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ব্লগটা আমরা শুরু করছি পারমুন্ডা মোড় থেকে। এখান থেকে আমরা ওদলাবাড়ি খাটু শ্যাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। এই রাস্তাটা ধরে সোজা এগোলে প্রথমে পৌঁছে যাব গাজলডোবায়। সেদিন আবহাওয়াটাও যেন একদম আমাদের পক্ষেই ছিল। ঝকঝকে নীল আকাশ, চারিদিকে রোদ, আর এমন সুন্দর ওয়েদারে বাইক রাইড করার একটা আলাদাই আনন্দ রয়েছে। কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে গেলাম গাজলডোবায়। যারা জানেন না তাদের জন্য বলি, গাজলডোবা মূলত তিস্তা ব্যারেজকে কেন্দ্র করে গড়ে ওঠা উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় পর্যটন এলাকা। এখান থেকে তিস্তা নদীর অপূর্ব দৃশ্য, পাখি দেখা, নৌবিহার আর প্রকৃতির শান্ত পরিবেশ উপভোগ করা যায়। শীতকালে এখানে বহু পরিযায়ী পাখিও আসে, তাই প্রকৃতিপ্রেমী মানুষদের কাছে জায়গাটা বেশ জনপ্রিয়। আমরা অবশ্য আজ এখানে দাঁড়াচ্ছি না, কারণ আমাদের মূল গন্তব্য অন্য জায়গা। তাই গাজলডোবার সুন্দর দৃশ্য উপভোগ করতে করতেই আমরা সামনে এগিয়ে চললাম। গাজলডোবা পেরিয়ে কিছুটা এগোলেই বাম দিকে একটা ছোট্ট ব্রিজ আর একটা রাস্তা দেখতে পাবেন। সেখান থেকেই আমাদের বাঁদিকে ঢুকতে হবে। এই রাস্তায় ঢুকতেই চারপাশের পরিবেশ একেবারে বদলে যায়। শহরের কোলাহল ছেড়ে ধীরে ধীরে শুরু হয় গ্রামের পরিবেশ। আরও কিছুটা এগোতেই আমরা ঢুকে পড়লাম বৈকুণ্ঠপুর বনাঞ্চলের অংশে। এই জঙ্গল হাতির চলাচলের জন্য পরিচিত, তাই রাস্তার ধারে এলিফ্যান্ট ক্রসিংয়ের সাইনবোর্ডও দেখতে পাবেন। এই রাস্তায় গেলে অবশ্যই সাবধানে গাড়ি চালাবেন এবং বনাঞ্চলের নিয়ম মেনে চলবেন। জঙ্গল পার হওয়ার পরেই চোখে পড়বে বিস্তীর্ণ ওদলাবাড়ি টি স্টেট। উত্তরবঙ্গের চা বাগান শুধু সৌন্দর্যের জন্য নয়, এখানকার চা সারা দেশ বিদেশেও বেশ পরিচিত। রাস্তার দুপাশে সবুজ চা বাগান আর দূরের পাহাড় মিলিয়ে এই অংশটা পুরো জার্নির অন্যতম সুন্দর মুহূর্ত। এভাবেই এগোতে এগোতে আমরা পৌঁছে গেলাম একটি গুরুত্বপূর্ণ মোড়ে। এখান থেকে সোজা রাস্তা চলে যায় ক্রান্তির দিকে, আর আমাদের যেতে হবে বাঁদিকে ওদলাবাড়ি ও মালবাজারের রাস্তায়। তাই আমরা বাঁদিকে রাস্তাটাই ধরে এগিয়ে চললাম। ওদলাবাড়ির দিকে যেতে যেতে ছোট বাজার, চা বাগান আর স্থানীয় জনজাতির জীবনের সুন্দর দৃশ্য দেখতে পাবেন। আমরা কোথাও থামিনি, কারণ আজকের মূল লক্ষ্য ছিল খাটু শ্যাম মন্দিরে পৌঁছানো। অবশেষে আমরা পৌঁছে গেলাম ওদলাবাড়ি মোড়ে। এখান থেকে ডান দিকে ঢুকলেই কিছুটা এগোনোর পর বাহাতেই দেখতে পাবেন খাটু শ্যাম মন্দির। মন্দিরের সামনে রাস্তার ধারে আমরা বাইকটা পার্ক করে নিলাম। এছাড়াও ভেতরে 4 চাকা গাড়ির জন্য আলাদা পার্কিংয়ের ব্যবস্থাও আছে। গেটের বাইরে পুজোর সামগ্রীও সহজেই পাওয়া যায়। আপনারা যদি পুজো দেওয়ার উদ্দেশ্যে আসেন, তাহলে এখান থেকেই সব প্রয়োজনীয় জিনিস কিনে নিতে পারবেন। আমরা আজ মূলত মন্দিরটা ঘুরে দেখার জন্য এসেছি, তাই এবার চলুন ভিতরে ঢুকে পুরো মন্দিরটা একসঙ্গে এক্সপ্লোর করি। তো অবশেষে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করে গেলাম। ঢুকতেই সবার প্রথমে চোখে পড়বে এই বড় পার্কিং এরিয়াটা। 4 চাকা গাড়ির জন্য এখানে যথেষ্ট পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আর সামনে তাকালেই দেখতে পাবেন এই সুন্দর খাটু শ্যাম মন্দির। প্রথম দেখাতেই জায়গাটা খুব শান্ত আর পরিষ্কার পরিচ্ছন্ন মনে হলো। আর একটু এগোতেই একটা নির্দেশিকা বোর্ড চোখে পড়ল। এখানে মন্দিরে প্রবেশের কিছু নিয়ম এবং ড্রেস কোড উল্লেখ করা হয়েছে, তাই আপনারাও এখানে এলে অবশ্যই এই নিয়মগুলি মেনে চলার চেষ্টা করবেন। এবার চলুন
মন্দিরের মূল অংশে প্রবেশ করি। তো এবার আমরা জুতো খুলে মন্দিরের মূল প্রবেশদ্বারের দিকে এগিয়ে গেলাম। প্রবেশদ্বারটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর একটা বিষয় আমার বেশ ভালো লাগলো, পুরো মন্দিরের চত্বরেই মাটির ওপর ম্যাট বেছানো রয়েছে, তাই খালি পায়ে হাঁটতেও বেশ আরাম লাগছিল। মন্দিরে প্রবেশ করার আগে ঘন্টা বাজিয়ে আমরা ভেতরে ঢুকে পড়লাম। ঠিক প্রবেশদ্বারের পাশেই একটা তথ্যবোর্ড রয়েছে। এখানে মন্দিরের দর্শনের সময়, আরতির সময় আরও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া রয়েছে। ভেতরে ঢুকতেই দেখলাম অনেক ভক্ত শান্তভাবে বসে প্রার্থনা করছেন। চারপাশের কারুকাজ, দেওয়ালের সুন্দর রিলিফ ভাস্কর্য আর শান্ত পরিবেশ, সব মিলিয়ে প্রথম দেখাতেই জায়গাটা সত্যি দারুণ লাগলো। এখানে একটা জায়গায় লাল কাপড় বাঁধা দেখতে পেলাম। সম্ভবত এর সঙ্গে কোনো ধর্মীয় প্রথা বা মানতের সম্পর্ক রয়েছে, তবে নিশ্চিত তথ্য না থাকায় সেটা নিয়ে আমি কিছু বলছি না। এবার যদি খাটু শ্যামজির সম্পর্কে সংক্ষেপে বলি, হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী খাটু শ্যামজি আসলে মহাভারতের বীর যোদ্ধা বর্বরিক। তিনি ছিলেন ভীমের পৌত্র এবং ঘটোৎকচের পুত্র। বলা হয় বর্বরিক যুদ্ধক্ষেত্রে সবসময় দুর্বল পক্ষের হয়ে লড়াই করার প্রতিজ্ঞা করেছিলেন। তার অসাধারণ শক্তি দেখে শ্রীকৃষ্ণ ভবিষ্যতের কথা ভেবে তার কাছ থেকে দান হিসেবে মস্তক চান। বর্বরিক বিনা দ্বিধায় সেই দান গ্রহণ করেন। এরপর শ্রীকৃষ্ণ তাকে আশীর্বাদ দেন যে কলিযুগে তিনি শ্যাম নামে পূজিত হবেন এবং ভক্তদের মনোবাসনা পূরণ করবেন। সেই বিশ্বাস থেকেই আজ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ খাটু শ্যামজির দর্শনে আসেন। সব মিলিয়ে শুধু ধর্মীয় দিক থেকেই নয়, মন্দিরের শান্ত পরিবেশ, সুন্দর স্থাপত্য আর পরিচ্ছন্নতা, সব কিছু মিলিয়ে জায়গাটা আমার কাছে সত্যি অসাধারণ লেগেছে। এখানে কিছুক্ষণ শান্তভাবে বসে চারপাশটা উপভোগ করলাম। সত্যি বলতে আজকাল এরকম শান্ত পরিবেশে কয়েক মিনিট নিরিবিলি বসে থাকার সুযোগ খুব একটা হয় না। এখানে বসে থাকলে মনটা যেন নিজে থেকেই অনেকটা শান্ত হয়ে যায়। তাই আপনারা যদি কখনো এখানে আসেন, শুধু দর্শন করেই চলে যাবেন না, 5-10 মিনিট সময় নিয়ে এই পরিবেশটাও অনুভব করার চেষ্টা করবেন। এরপর আমরা আবার মন্দিরের বাইরের দিকে চলে এলাম। বাইরে থেকে মন্দিরটাকে দেখলেও এর সৌন্দর্য আলাদাভাবে চোখে পড়ে। এই সুন্দর মন্দির, চারপাশের খোলা পরিবেশ আর পরিষ্কার পরিচ্ছন্নতা সব মিলিয়ে জায়গাটা সত্যি দারুণ লাগছিল। মন্দিরের প্রতিটি অংশ খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। ছোট ছোট কারুকাজ থেকে শুরু করে পুরো স্থাপত্য সব কিছুতেই যত্নের ছাপ স্পষ্ট দেখা যায়। আরেকটা বিষয় আমার খুব ভালো লেগেছে, দেখলাম এখানকার গাছপালাগুলোর নিয়মিত যত্ন নেওয়া হচ্ছে। ছোট ছোট বিষয়গুলোর প্রতিও যে গুরুত্ব দেওয়া হয়েছে সেটা দেখেই বোঝা যায়। মন্দিরের একদম পাশেই রয়েছে ভগবান শিবের একটি ছোট্ট সুন্দর মন্দির। এখানে শিবলিঙ্গের উপর অনবরত জল পড়ছে। পরিবেশটা এতটাই শান্ত যে কয়েক মিনিট দাঁড়িয়েই সেখানে ভালো লাগছিল। আরেকটা মজার বিষয় হলো, মন্দিরের একেবারে পাশ দিয়েই রেল লাইন চলে গেছে। আমরা যখন এখানে ছিলাম ঠিক তখনই একটা ট্রেন চলে গেল। মন্দিরের শান্ত পরিবেশের মধ্যে এই দৃশ্যটা সত্যি অন্যরকম অনুভূতি তৈরি করছিল। সব মিলিয়ে ওদলাবাড়ি খাটু শ্যাম মন্দির শুধু ধর্মীয় দিক থেকেই নয়, শান্ত পরিবেশ আর সুন্দর স্থাপত্যের জন্যও আমার কাছে খুব ভালো লেগেছে। যদি কখনো ডুয়ার্স বা ওদলাবাড়ির দিকে আসেন, তাহলে কিছুটা সময় বের করে এই জায়গাটা অবশ্যই ঘুরে দেখতে পারেন।
এখানকার পরিবেশ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো। আর আমার ব্যক্তিগতভাবে আমি যেটা এখানে দেখার পর আমি যেটা ফিল করলাম, মন্দিরটা বিশাল বড় না, ছোট কিন্তু খুব সুন্দর। আর প্রত্যেকটা জিনিস পিছনে যে দেখতে পাচ্ছ একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আর এখানকার যতজন আসে এখানে সবাই এখানে হলো প্রে করার জন্য আসে, মনটাকে পিস করার জন্য আসে। আমার ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছে। আর আমি আশা করি যে তোমরা যদি আসো এখানে মন্দিরটায় তোমাদের খুব ভালো লাগবে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন।